চট্টগ্রাম ঘটে গেছে নৈরাজ্যকর একটি ঘটনা। রেশমি আক্তার 13 বছর বয়স, স্কুল পড়ুয়া। তার স্বপ্ন ছিল রঙিন। সে একটি রঙিন স্বপ্ন দেখেছে, স্বপ্নবাজ হবে একটি তরুণী, তার এস্টাবলিশ হবে, পড়াশোনা করে সে মাথা উঁচু করে দাঁড়াবে। নির্মম ইতিহাস, নির্মম নির্যাতন, একটি সন্ত্রাসের ব্লুড আজ রেশমার চোখে বিদ্ধ হয়ে রেশমা 8 দিন হাসপাতালে মৃত্যুর সাথে একদম এক প্রকার লড়াই করেছেন, যে মৃত্যু তার জীবন একেবারে ছিন্ন ভিন্ন করে শেষ করে দিয়েছে। রেশমি আক্তার 13 বছর, চট্টগ্রাম অক্সিজেন রফাবাদ কলোনির কথা। সন্ত্রাস গুলি চালাচ্ছে, একজন নিহত হয়েছে। কারা এই সন্ত্রাসকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে? কেন এবার রেশমির মতো একজন তরুণীর জীবন এভাবে কেড়ে নিল? একটি বুলেটের নির্মম আঘাতে রেশমির মা, বাবা, পরিবার, সমাজ আজ ধিক্কার জানাচ্ছে এই রাষ্ট্রকে, এই সন্ত্রাসবাদকে। কি বলছে সমাজ, কি বলছে রাষ্ট্র? তারা সবাই ধিক্কার জানাচ্ছে। রেশমির ভাই আমাদের কাছে কান্না জড়িত কণ্ঠে বলছে, আমরা বিচার চাচ্ছি। প্রশাসন তারা তাদেরকে আইনের মুখোমুখি করে কোন আইনের পাট ফকর দিয়ে তারা যেন বের হয়ে যেতে না পারে। রেশমির কি ছিল? একদম কিশোরী, স্বপ্নবাজ তরুণী ছিল। তার চোখে যে বুলেটের এসে বিদ্ধ হয়ে তার জীবন 8 দিন হাসপাতালে মৃত্যুর সাথে বুলেটের সাথে লড়াই করে তাকে আজকে হার মানতে হয়। একজন সন্ত্রাসকে গুলি করতে এসে আমার বোন গুলিবিদ্ধ হয়েছে। হওয়ার পরে আমরা তৎক্ষণাৎ তাকে মেডিকেল কলেজে নিয়ে আসি, চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে আসার পরে তাকে চিকিৎসা চালানো অবস্থায় প্রায় 1 সপ্তাহ কেটে গেল। যাওয়ার পরে আজকে সকালে আমাদেরকে বলতে চিকিৎসা তো তৎক্ষণাৎ আমরা চিকিৎসা তো অনেক চালালাম, সবাই বলতেছে না আমরা আর পারবো না, সবাই বলছে। যে আসছে ডাক্তার, বড় বড় ডাক্তার অনেক কেউ আছে, ডিজি প্রশাসন, চট্টগ্রাম প্রশাসন সবাই আসছে, আসে দেখতেছে নাই বললেই চলে। তা আজকে সকালে আপনার 9টা নাগাদ বললো যে নাই। এখন কথা হচ্ছে যে আপনার যে খুন করছে আমার বোনকে, যে ব্রাশ ফায়ার করছে, তার আমরা ফাঁসি চাই। আর যে আশ্রয় দিছে, এ খুনিকে যে আশ্রয় দিছে তার আমরা বিচার চাই। আশ্রয় কেন দিছে তার আমরা বিচার চাই। আমি সরাসরি প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি যে আমার বোনকে যে এভাবে ব্রাশ ফায়ারে যে গুলি করে অত্যাচার করা হয়েছে, এটা যে খুনি করছে, যে খুনি তাকে যেন ফাঁসি দেওয়া হয়। আর যে আশ্রয় দিছে তাকে যেন বিচারের আওতায় এনে ওকে যেন বিচার করা হয়। ও আশ্রয় কেন দিছে সন্ত্রাসকে? একজন সন্ত্রাস, আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারছি ও একজন সন্ত্রাস। তার দেহ মাটিতে দাফন করা হবে, হয়তো তার দেহ পচে যাবে, কিন্তু আবার নতুন করে যেন কোনো সন্ত্রাস বাংলাদেশে আবার তৈরি না হয়। রেশমির পরিবার এবং এলাকার মানুষ, সারা চট্টগ্রাম না সারা বাংলাদেশের মানুষ সেই প্রতিবাদ জানাচ্ছে রাষ্ট্রকে। চট্টগ্রাম মেডিকেল থেকে মামুন আহমেদ, বীর চট্টলা টিভি। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel।